এমন কি আছে পুষ্পার মধ্যে যে আজ সবাই পুষ্পার মতো ফায়ার হতে চায়? হ্যাঁ, আমি ওই সিনেমাটার কথাই বলছি, যে সিনেমাটা 5ই ডিসেম্বর 2024 সালে রিলিজ হয়েছে, যার অ্যাডভান্স বুকিং 100 কোটি টাকারও বেশি হয়েছে। যা এটা পরিষ্কার দেখায় যে পুষ্পা মুভি নিয়ে মানুষের মধ্যে কত বেশি ক্রেজ আছে। কিন্তু এই ক্রেজের পিছনের কারণ কি? কারণ অ্যাকশন মুভি তো প্রতিনিয়তই রিলিজ হচ্ছে, কিন্তু মানুষ কোনো একটি সিনেমার পিছনে এত বেশি পাগল হয়ে যাবে এমনটা খুবই কম দেখতে পাওয়া যায়। আর এখন প্রশ্ন হলো, এই সিনেমার মধ্যে এমন কি আছে যা মানুষকে এত বেশি ক্রেজি তৈরি করেছে? তাহলে সেটা হলো পুষ্পার খারাপ সময়, যা আমরা পুষ্পাকে পার করতে দেখেছি। আর কোথাও না কোথাও আমরা ওই একই রকমের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যেমন ধীরে ধীরে পুষ্পা এই সবকিছু পার করে উপরে উঠে আসে, একইভাবে আমরাও আমাদের জীবনে উপরে উঠে আসতে চাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই একই রকমের কষ্ট নিজের সামনে দেখা, যে কষ্টগুলো থেকে আমরা বেরিয়ে আসার কোনো রাস্তা দেখতে পাই না। তারপরেও আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে আজ নয়তো কাল আমরা এই কষ্ট থেকে অবশ্যই বেরিয়ে আসব। আর পুষ্পার জীবনের গল্পটা ঠিক এমনই। পুষ্পা যখন উপরের দিকে উঠে আসছিল, তখন অনেক মানুষ ওকে নিচে নামানোর চেষ্টা করে, তাই অনেক মানুষকে নিজের শত্রু তৈরি করতে হয়। আর এমনটা আমাদের সঙ্গেও হয়। যখনই আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য কিছু করতে যাবেন, তখন আপনি আপনার সঙ্গে কাউকে দেখতে পাবেন না, কিন্তু আপনার বিরুদ্ধে আপনি অনেক মানুষকে দেখতে পাবেন, যারা আপনাকে নতুন কিছু করা থেকে আটকানোর চেষ্টা করবে। আর এটাই হলো সেই সময় যখন আপনাকে আপনার লাইফের পুষ্পা হতে হবে। পুষ্পা কেবল একটি মুভির ক্যারেক্টার নয়, বরং এটা হলো একটি পার্সোনালিটি, যা আজ এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক বেশি প্রয়োজন। আজ আপনি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলে কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না। যদি আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করতে চান, তাহলে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসে আপনাকে পুষ্পা হতেই হবে। আর পুষ্পার জীবনের এই 5টি নিয়মকে নিজের জীবনে নিয়ে আসতে হবে, যার মধ্যে 5 নম্বর নিয়ম হলো, মানুষকে আপনার সঙ্গে যুক্ত করুন। দেখুন, একা থাকা এবং ইচ্ছে করে একা হওয়া, এই দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। যদি আপনি আপনার কলেজ অথবা অফিসে দেখেন, তাহলে দেখবেন তার উপরে কেউ কোনো মনোযোগ দেয় না, যে একা একা বসে থাকে আর নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আপনার ক্লাসের মনিটর অথবা অফিসের প্রজেক্ট ম্যানেজারকে দেখুন, সবাই তাদের মতোই হতে চায়। এর পিছনের কারণ হলো, মানুষ শুরু থেকেই গ্রুপে থাকতে পছন্দ করে। আর কোনো একটি মানুষ খারাপ হোক অথবা ভালো, আমরা সবসময় গ্রুপ লিডারের মতোই হতে চাই। আর আমি জানি আপনি এই সব কিছু শুনে কাল থেকে আপনি আপনার ক্লাসের মনিটরও হবেন না, আর আপনি প্রজেক্ট ম্যানেজারও হয়ে যাবেন না। কিন্তু যেটা আপনার হাতে আছে সেটা হলো, আপনি আগামীকাল থেকে এই মানুষের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে পারেন। আর এমনটাই আপনি পুষ্পার প্রথম পার্টে দেখতে পাবেন। যখন জঙ্গলে পুলিশ হঠাৎ করে চলে আসে, তখন পুষ্পা সবাইকে একসঙ্গে থাকার জন্য বলে। পুষ্পা এই পৃথিবীর মানুষের জন্য যত খারাপই হোক না কেন, কিন্তু নিজের মানুষগুলোর জন্য কখনোই সে খারাপ কিছু করেনি। আর এই কারণে সিনেমা শেষ হতে হতে আপনারা দেখেছেন যে পুষ্পা নিজের একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। অন্যদিকে পুষ্পার শত্রুর কাছে এমন কোনো গ্রুপ ছিল না, কারণ তারা কেবল টাকা দিয়ে অন্য মানুষদেরকে যুক্ত করে রেখেছিল, ভালোবাসা দিয়ে নয়। আর এই কারণেই আপনাকেও মন থেকে মানুষদেরকে নিজের সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনাকে কখনোই খারাপ মানুষকে যুক্ত করলে হবে না। আর আপনাকে এই মাইন্ডসেটের সঙ্গে বসে থাকলে হবে না যে আমার তো কেবল 4টেই বন্ধু, আর আমি এই 4টে বন্ধু ছাড়ার বন্ধুত্ব করতে চাই না। তাহলে দেখা যাবে আপনি কেবল ওই 4 জনের জন্য এক্সিস্ট করবেন, আপনার অন্য কোনো আইডেন্টিটি তৈরি হবে না। নাম্বার 4, নিজের ক্যারেক্টারকে কখনোই ছাড়বেন না। আপনি যে ক্যারেক্টারের, আপনি সেই ক্যারেক্টারের মধ্যেই থাকার চেষ্টা করুন। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি সবার সঙ্গে ঝগড়া করবেন, আর সবশেষে আপনি এটাই বলবেন যে আমার ক্যারেক্টারতে হলো ঝগড়া করা। আপনাকে আপনার ক্যারেক্টারকে বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে কোন কথাতে আপনার রাগ হয়, কোন কথা আপনার ভালো লাগে, আপনি কোন সময় কি রকমের চিন্তা করেন। আর এই সবকিছুই হলো আপনার রুট প্রিন্সিপাল, যা আপনার একটি ইউনিক ক্যারেক্টার তৈরি করে। আর আপনাকে এই পৃথিবীর মানুষ আপনার ক্যারেক্টারের জন্যই চেনে। অন্যদিকে যদি আপনি আলাদা আলাদা মানুষের জন্য ক্যারেক্টার পরিবর্তন করতে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পারবেন না। মনে করুন আপনি কাউকে কোনো একটি কথা বললেন, আর সেই কথাটা তার ভালো লাগেনি, আর আপনি এই কারণে আপনি তার সঙ্গে ঠিক সেভাবেই কথা বলছেন যে কথাটা সামনের মানুষটির ভালো লাগবে। তাহলে এখানে আপনি আপনার ক্যারেক্টারটা ছেড়ে দিলেন। কিন্তু ওই সময় কি আপনি এই কথাটা ভেবে দেখেছেন সামনের মানুষটিকে আপনার জন্য তার ক্যারেক্টারটা ছেড়েছে? তাহলে এর উত্তরটা হলো না। যদিও নিজের ক্যারেক্টারকে ধরে রাখার কারণে আপনি বেশি মানুষকে নিজের কাছে রাখতে পারবেন না, কারণ সবার আপনার ক্যারেক্টার পছন্দ হবে না। কিন্তু যে মানুষগুলো আপনার ক্যারেক্টার পছন্দ করবে, সেই মানুষগুলোর জন্য আপনি সব থেকে আলাদা হয়ে যাবেন। যেমন পুষ্পা নিজের ক্যারেক্টারকে সমস্ত জায়গাতে ধরে রেখেছে, কখনোই কারোর সামনে পুষ্পা মাথা নত করেনি। কিন্তু কি হবে যদি আপনার চারপাশে সেই সমস্ত মানুষ থাকে যারা আপনার ক্যারেক্টার পছন্দ করে না, যারা আপনাকে গ্রো করতে দেখতে চায় না? তাহলে তখন আপনি কি করবেন? আর এর উত্তরটাই হলো পয়েন্ট নাম্বার 3, সময়ের সাথে চলতে শিখুন। পুষ্পা পার্ট 1-এ হয়তো আপনার মনে হয়েছে পুষ্পা কেবলমাত্র নিজের যা ইচ্ছে হয় তাই করে, তার যখন যেটা পছন্দ হয় সে তখন সেটাই করে।
কিন্তু পুষ্পা হলো অনেক স্মার্ট একটি ক্যারেক্টার। সে সবকিছু প্ল্যান করেই করে। পুষ্পা এটা খুব ভালো করে জানে সময়ের সঙ্গে সঙ্গে কার উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে আর কার সামনে তাকে শান্ত থাকতে হবে। পুষ্পা যখন লাল চন্দনের বিজনেস শুরু করে তখনই পুষ্পার ব্রেনে এই কথাটা ক্লিয়ার ছিল যে সে এই বিজনেসের রাজা হবে। কিন্তু যদি শুরুতেই পুষ্পা তার এই উদ্দেশ্যটা বলে দিত তাহলে কখনোই পুষ্পা রাজা হতে পারত না, বরং পুষ্পা সময়ের সঙ্গে চলেছে। যেমন পুষ্পা সিনেমা শেষে ওই পুলিশ অফিসারের সঙ্গে করে, তখন সময় পুষ্পার সঙ্গে ছিল না, তাই পুষ্পা শান্ত ছিল। কিন্তু যখন সঠিক সময় চলে আসে তখন পুষ্পা নিজের ক্যারেক্টার ওই পুলিশকে দেখায়। আর এটাই আপনাকে শিখতে হবে, অর্থাৎ আপনাকে আপনার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, কিন্তু সেটা সময় ও পরিস্থিতি বুঝে। এমনটা হতে পারে আপনার চারপাশে আপনাকে অপছন্দ করা মানুষ অনেক বেশি আছে, যারা তাদের মনে তো অন্য কথা রাখে কিন্তু আপনার সামনে অন্য নাটক করছে। এমন মানুষগুলোর কাছে নিজের ক্যারেক্টারকে বাঁচিয়ে রাখার জন্য আপনি ঝগড়া করবেন না, বরং আপনাকেও তাদের মতোই নাটক করতে হবে। আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে, যতক্ষণ না আপনার সময় আপনার মতো করে না চলবে। নাম্বার 2, রিস্ক নিতে শিখুন। আপনি একবার ভেবে দেখুন, আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার সঙ্গে আরো কত মানুষ কাজ করে, যাদের ব্রেনে কত রকমের আইডিয়া আসে, যে আইডিয়াগুলো ব্যবহার করে হতে পারে তারা তাদের জীবন পরিবর্তন করে ফেলতে পারবে। কিন্তু কেবলমাত্র একটি ভয়ের কারণে যে যদি তারা ফেল হয়ে যায় তাহলে কি হবে, আর এই একটি ভয়ের কারণেই তারা ওই নর্মাল জবের মধ্যেই ফেসে থাকে। আর অনেক বেশি সম্ভাবনা আছে আপনিও ঠিক এমনটাই করেন। আপনিও হয়তো আপনার জীবনে অনেক বড় কিছু করতে চান, কিন্তু আপনি ভয় পান। আর আপনাকে এখন আপনার ভিতরের এই ভয়টাকেই দূর করতে হবে। আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, আজ যে আপনার বস, সেও একটা সময় আপনার মতোই ছিল। এক সময় সেও কোনো নর্মাল জবই করত, আর তার মনে নিজের কিছু শুরু করার একটি আইডিয়া আসে। কিন্তু যদি কেবলমাত্র ভয়ের কারণে সে শান্ত থাকতো তাহলে হয়তো আজ আপনার বস আপনার পাশে বসেই কাজ করত। দেখুন, আমি আপনাদের এটা বলছি না আপনি কোনো কিছু না ভেবেই আপনার কোনো একটি আইডিয়া অথবা প্যাশনকে ফলো করা শুরু করে দেবেন। প্রথমে আপনাকে সবকিছু জানতে হবে যে সত্যিই কি আপনার কাছে এমন কোনো আইডিয়া আছে যে আইডিয়া দিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, আর আপনার ভিতরে যদি কেবল এই একটি মাত্র ভয় থাকে যে যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি হবে, তাহলে বলি আপনাকে অবশ্যই রিস্ক নেওয়া দরকার। পুষ্পা সিনেমাতে আপনারা দেখেছেন পুষ্পা প্রতিটা রিস্ক নেবার জন্য তৈরি থাকে। তার কাছে একটি সময় পর অনেক বেশি টাকা চলে আসে, তখন পুষ্পা চাইলে একটি ভালো জীবনে বেঁচে থাকতে পারত। কিন্তু পুষ্পা আরো বড় রিস্ক নেওয়া শুরু করে আর নিজেকে প্রমাণ করে দেখায়। আর ঠিক এমনটাই আপনাকেও করতে হবে। আর সবশেষে নাম্বার 1, কখনোই মাথা নিচু করবেন না। আপনারা পুষ্পা সিনেমার ওই ডায়লগটা তো শুনেছেন যে मैं झुकेगा नहीं साला। আর এখন বোঝার চেষ্টা করুন এই কথাটার অর্থ কি, কারণ অনেকেই খুব সহজে এই কথাটার ভুল অর্থ বার করতে পারে। ঝুঁকেগা নেহি এর অর্থ এটা নয় যে আপনি সবার বিরুদ্ধে চলে যাবেন আর আপনি ভাববেন যে আমি কখনোই মাথা নত করবো না, যা হলো একদমই ভুল একটি ধারণা। আর এটা হলো আপনার প্রবলেমস এবং আপনার ক্যারেক্টারের মাঝের একটি যুদ্ধ। আপনার জীবনে প্রতিটা দিন কোনো না কোনো প্রবলেম আসবেই, যেখানে ছোট ছোট প্রবলেমগুলোকে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। কিন্তু বড় সমস্যাগুলোর সামনে আমরা ফেল হয়ে যাই, আর আমরা তখন ভাবি আমরা কি এই বড় সমস্যাগুলো থেকে কখনোই বাইরে বেরিয়ে আসতে পারবো না। আর এখানেই আপনাকে ওই না ঝোঁকার অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে। আপনার মনে এই কথাটা থাকতে হবে যে আপনার সমস্যাটা আপনার জীবনের অংশ নয়, বরং এটা হলো আপনার একটি চ্যালেঞ্জ। আর আপনি আপনার এই চ্যালেঞ্জ জিতে দেখাবেন, যার ফলে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে যে আমি আমার জীবনে কত প্রবলেম ফেস করেছি, সেখানে এই প্রবলেমটা আমাকে কিভাবে আটকাবে। তাই পরবর্তীতে যখনই আপনি কোনো প্রবলেম ফেস করবেন তখন আপনার মনে এই কথাটা আসতে হবে যে এটা হলো আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, আর আমি এই চ্যালেঞ্জ কখনোই হারবো না। অর্থাৎ আমি এই প্রবলেমের সামনে কখনোই মাথা নত করবো না। তাই আপনি আপনার প্রবলেমকে বলুন যে मैं झुकेगा नहीं साला। কোনো মানুষকে আপনাকে এটা বলতে হবে না। পুষ্পা মুভিতে দেখেছেন পুষ্পা মাঝে মাঝে এই কথাটা বলে, আর এটা পুষ্পা নিজেকে এই কথাটা মনে করানোর জন্য বলে যে এই প্রবলেমটা হয়তো আগের প্রবলেমের থেকে অনেক বড়, কিন্তু তারপরেও তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার সে কখনোই ছাড়বে না, আর কখনোই সে ওই প্রবলেমের সামনে মাথা নত করবে না। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি কথা যা আপনাকে আপনার লাইফের পুষ্পা তৈরি করবে। এটা আপনার এমন একটি পার্সোনালিটি তৈরি করবে যা আপনাকে আপনার ফিউচারের প্রতিটা সিচুয়েশনের জন্য তৈরি রাখবে। আর আপনি এটা বুঝতে পারবেন যে এই পৃথিবীটা হলো একটি গল্পের মতোই, যেখানে আপনি যেমন অ্যাক্ট করবেন আপনি ঠিক তেমনই তৈরি হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।